ভূমিকম্প। ভূমিকম্প খুব ভয়ঙ্কর একটা ডিজাস্টার। ভূমিকম্প কেমন কেন হয়, কিভাবে হয়, এসব বিষয়ে বা ভূমিকম্পের সঙ্গে অ্যাফিলিয়েটেড গুরুত্বপূর্ণ তথ্যাদি আমরা আজকে বোঝার চেষ্টা করব। প্রথমে একটা চিত্র দেখতে পাচ্ছেন এখানে, বিশ্বের সবচেয়ে তীব্র ভূমিকম্পগুলোর হিস্ট্রিক্যাল ডেটা এখানে আছে। দেখুন, চিলিতে 1960 সালে যে ভূমিকম্পটা হয়েছিল, সেই ভূমিকম্পের মাত্রা ছিল 9.5। এখনো পর্যন্ত রেকর্ডেড সবচেয়ে বড় মাত্রার ভূমিকম্প কিন্তু এটা, ঠিক আছে। একই সঙ্গে পরবর্তীতে আছে অ্যালাস্কা। অ্যালাস্কাতে 9.2 মাত্রার ভূমিকম্প হয়েছিল 1964-এ, 64-তে, ঠিক আছে। এর ঠিক চিলির ঠিক 4 বছর পর, চিলিতে হয়েছিল 1960-এ, তার 4 বছর পর 1964-তে হয়েছিল, ঠিক আছে। দেখুন, ঠিক তার আরো 4 বছর পর পেরুতে হয়েছিল 9 মাত্রার একটা ভূমিকম্প 1968 সালে। একই রকম ভাবে ইন্দোনেশিয়াতে 9.1 হয়েছিল 2004-এ, যার ফলে আসলে একটা বড় ধরনের সুনামিও কিন্তু হয়েছিল। রিসেন্টলি আমরা দেখলাম 2023 সালে এসে 7.8 মাত্রার ভূমিকম্প হয়েছে তুর্কি এবং সিরিয়াতে। তো অবশ্যই আপনাকে রিসেন্ট ডেটাটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, কোনোভাবে এটা কিন্তু ভুল করা যাবে না। চলুন দেখি ভূমিকম্প আসলে কখন হয়, ঠিক আছে। কোন সময়টাতে ভূমিকম্প হয়? যখন ভূত্বকের কোনো অংশ প্রাকৃতিক কোনো কারণে আসলে কেঁপে ওঠে, ঠিক আছে, শেক করে। শেক বা শেকি অবস্থায় চলে যায় কিভাবে? ন্যাচারাল কোনো রিজনে, তখন এটাকে আমরা বলি ভূমিকম্প। তো এই ভূমিকম্পটা আসলে কয়েক সেকেন্ড থেকে শুরু করে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে, ঠিক আছে। এখন পৃথিবীর যদি ভূমিকম্প প্রবণ কিছু অঞ্চল আমরা চিহ্নিত করি, এর মধ্যে হতে পারে জাপান, জাপান ও আমেরিকার, আমেরিকার একটা অঞ্চল। বলেন তো আপনারা কোনটা, কোন অঞ্চলটা? আমেরিকার ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া অঞ্চলটা কিন্তু আসলে ভূমিকম্পের জন্য আসলে অনেক পরিচিত, ঠিক আছে। ভূমিকম্পের মাত্রাটা পরিমাপ করা হয় কোন স্কেলে? রিক্টার স্কেলের নাম শুনেছেন? রিক্টার স্কেল, রিক্টার স্কেল। প্রশ্ন হয় ভূমিকম্পের মাত্রা কোন স্কেলে মাপা হয়? রিক্টার স্কেলে। রিক্টার স্কেল দিয়ে আসলে ভূমিকম্পের মাত্রাটা মাপা হয়। এখন রিক্টার স্কেলের মানে রেশিওটা কত, মাত্রা কত থেকে কত পর্যন্ত থাকে? 0 থেকে শুরু করে 10 মাত্রা পর্যন্ত ভূমিকম্প রেকর্ড করা হয়, ঠিক আছে। আমরা কিন্তু অলরেডি 9.5 মাত্রার ভূমিকম্প চিলিতে দেখেছি। অবশ্যই আপনি ইউটিউবে গিয়ে চিলির এই যে ডিজাস্টারটা হয়েছিল 1960-তে, যদি কোনো কন্টেন্ট পান একটু খুঁজে দেখার চেষ্টা করবেন, একটা কিউরিয়াস মাইন্ড নিজের মধ্যে জাগ্রত রাখার চেষ্টা করবেন। এখন ভূমিকম্প যে পরিমাপ করি আমরা, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন ভূমিকম্প, এটা পরিমাপ করার যন্ত্রের নাম কি? যন্ত্রের নামটা হচ্ছে সিসমোগ্রাফ। যদি আমরা বলি সিসমোগ্রাফ, সিসমোগ্রাফ নামক যন্ত্র দিয়ে আসলে ভূমিকম্প মাপা হয়। অবশ্যই এই পার্টিকুলার যন্ত্রটাকে আপনি চিহ্নিত করতে পারবেন কোথায়? ইউটিউবে গিয়ে, ঠিক আছে। ইউটিউবে অবশ্যই সিসমোগ্রাফ জিনিসটা কিভাবে কাজ করে এটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন, মনে থাকবে ভালো। আর সব জিনিসই পরীক্ষায় আসতে হবে ব্যাপারটা এইভাবে চিন্তা করা উচিত না। আপনার নিজের যে আগ্রহ, জ্ঞান অন্বেষণের যে আপনার মনের যে ইচ্ছাটা, সেটা কিন্তু জাগ্রত রাখাটা বাঞ্ছনীয়, ঠিক আছে। পৃথিবীর ইতিহাসে তীব্রতম ভূমিকম্পটা হয়েছিল যদি আমরা বলি, আচ্ছা, বাংলাদেশের ইতিহাসে, আমরা পৃথিবীর ইতিহাসে চিলিকে আইডেন্টিফাই করেছি। বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে তীব্রতম ভূমিকম্প কবে হয়েছিল বলেন তো? এই ভূমিকম্পটা হয়েছিল কিন্তু আসলে 1897 সালের 12ই জুন, 12ই জুন তারিখে, ঠিক আছে। রিক্টার স্কেলে মাত্রা কত ছিল? এটা কিন্তু 8.7 মাত্রার ছিল। 8.7 মাত্রার এই ভূমিকম্পটা রেকর্ড করা হয়েছিল। 2015 সালেও কিন্তু ভূমিকম্প হয়, সেখানে 10,000 মানুষ মারা যায়। কোথায়? নেপালে হয়েছিল 2015-তে। নেপালে একটা বড় ভূমিকম্প হয়েছিল। তো ভূমিকম্প প্রবণ অঞ্চল নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন কিন্তু আমরা বাংলাদেশের দিকে একটু তাকাতে পারি, ঠিক আছে। তো বাংলাদেশে কিন্তু ভূমিকম্পের যে অঞ্চলগুলো, ভালনারেবল অঞ্চলগুলো আছে, সেটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল, একটা হচ্ছে মাঝারি ঝুঁকিপূর্ণ অঞ্চল, অন্যটি হচ্ছে কম ঝুঁকিপূর্ণ অঞ্চল। আপনি লিখিত পরীক্ষার প্রস্তুতিও যদি যদি নিতে চান দুর্যোগ ব্যবস্থাপনার উপরে, কিসের উপরে? দুর্যোগ ব্যবস্থাপনা, তখন আপনি অবশ্যই এই মানচিত্র আপনার কাজে লাগবে, ঠিক আছে। এই যে চিত্রে যে মানচিত্রটি দেখতে পাচ্ছেন, বাংলাদেশের মানচিত্র, আপনি সুন্দর করে একটা ম্যাপ এঁকে 3টা পার্টে ভাগ করবেন এখানে ম্যাপটাকে, ঠিক আছে। দেখুন, 3টা ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। ভালনারেবিলিটিটা 3 ধরনের, ঠিক আছে। একটা হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল, দেখুন ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, কিশোরগঞ্জ, হবিগঞ্জ সহ যে অঞ্চলগুলো আছে, এটা কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। একই রকম ভাবে মাঝারির দিকে আছে ঢাকা থেকে শুরু করে
একদম আমরা যদি একটু উত্তরে যাই, আবার হচ্ছে আমরা চট্টগ্রাম পর্যন্ত চলে আসতে পারি, এই অঞ্চলটা কিন্তু আসলে মাঝারি ভূমিকম্প, ঠিক 5 থেকে 5.90 রিক্টার স্কেলে ভূমিকম্প হতে পারে। আর সবচেয়ে কম ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে যদি আমরা একটু দেখি, সেটা হতে পারে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের পাশে আমাদের যে অঞ্চল বাংলাদেশের ম্যাপে, আমরা উপকূলীয় যে জেলাগুলো আছে সেগুলো থেকে শুরু করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, যশোর, প্রত্যেকটা জেলা কিন্তু আসলে ভালনারেবল ভূমিকম্পের জন্য, কম্পারেটিভলি কম ভালনারেবল। ঠিক আছে।